হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ এখানে ঢেলা মাছ নিয়েছি, দেখেছো? মানে এখানে 3টে মাছ আছে, মাথা, লেজা আর মাছ বের করেছি। আর বড় বড় একদম ইলিশ মাছের মতো টেস্ট ঢেলা মাছ। আর শীতকাল, এর জন্য বেগুন, বড়ি, আলু দিয়ে পাতলা ঝোল হবে। দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। যে মাছের কাঁটা বেশি থাকে সেই মাছ কিন্তু খেতে স্বাদ হয়। প্রথমে মাছগুলো তো ধুয়ে নিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর শীতকালে বেশ ধনে পাতা দিয়ে এই মাছ বেশ রান্না করব, আর কিছু লাগবে না, সাথে গরম ভাত আর এই ধনে পাতার ঝোল। আর ওইদিকে আমার পুচকুকে ওর বাবা একটু বকছে, তাই শুধু বলে মামা যাবো মামা যাবো। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেলে আলু ওই কড়াইতে, আর এই কড়াইতে মাছগুলো। 2 কড়াইতে 2টো বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখে, যেহেতু বেলা হয়ে যায় রান্না করতে করতে। আর এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো বেগুন, আর এই সোমবারা দিয়েছি কিন্তু আমি কালো জিরে। এবার ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি, একটু বেশ বড় বড় করে কেটে নাড়াচাড়া করে নেব। তারপরে দেবো নুন হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে দেবো কাঁচা লঙ্কা, ঝাল হবে যেহেতু কাঁচা লঙ্কা দেবো একটু বেশ পরিমাণ। এবার একটু প্রথমে এই দেখো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো জল। আর শীতকাল তো, এরম যদি ঝোল হয় আর গরম গরম সাথে ভাত হয়, তাহলে কিন্তু আর কিছু লাগে না। একদম ঝোলটা একটু পাতলা হয়, আর মশলা তো খাওয়াই হয়। তোমরা শীতকালে যদি এরমভাবে ঝোল রান্না হবে, কিন্তু এই ঝোলটা করতে গেলে কিন্তু টকবক করে ফোটাতে হবে অনেকক্ষণ ধরে, না ফোটালে ঝোলের স্বাদ আসে না। ঝোলের দেখবে কালারই চেঞ্জ হয়ে যাবে। আর দেখবে এখন দেখাচ্ছে লাল লাল, কিন্তু সেই সময় পুরো দেখবে অন্যরকম। আর টমেটোটা আমি 2 ভাগ করে দিলাম। টমেটোটা আমি পরে হাতা দিয়ে ভালো করে ঘেঁটে দেবো।